আজকে আমি দুর্দান্ত টেস্টের একটি মাছের কাটার রেসিপি নিয়ে আসছি। আজকে আমি করে দেখাবো মাছের কাটা দিয়ে লাউ শাক দিয়ে কিভাবে দুর্দান্ত টেস্টের একটি চচ্চড়ি রেসিপি তৈরি করা যায়। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকে আমার এই রেসিপিটা এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে, এখন থেকে আমি ভাবছি মাছের কাটা দিয়ে এই রেসিপিটাই আমি সবসময় তৈরি করব। খুবই মজার হয় এই মাছের কাটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তো আসুন আমি কিভাবে কি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমার হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি মশলাগুলি এখানে দিয়ে দেব। এখানে 1 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো আছে, আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন যারা আছেন, আমাকে এখনও সাপোর্ট করে দেননি, সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু আর শাকের যে ডাঁটাটা আছে সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি মাছের কাটাগুলি দিয়ে দিলাম। এখন আমি এগুলি সুন্দর মতো কষিয়ে নেব। এখানে আমি আর কোনো পানি ইউজ করছি না। আমি একটু চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে এটার মধ্যে যে পানিটা উঠবে আমি সেটা দিয়েই এই রান্নাটা আজকে করব। তাহলে আমরা খুব মজার একটি টেস্ট পাবো এই রেসিপিটা থেকে। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আমরা শেষ করে ফেলতে পারবো। হয়ে গেছে আমার কষিয়ে নাও। এখন আমার কেটে ধুয়ে রাখা শাকগুলি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে দেখি পানি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে এটা রেডি করে নেব। তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এখন আমি মাছের চচ্চড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা মাছ খেয়ে ফেলি, মাছের মাথার অংশ কাটাগুলি আমরা কি করব সেটা ভেবে পাই না। এভাবে যদি আপনারা করেন আপনারা অনায়াসে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তো শাকের মধ্যে অনেক সময় দেখা যায় টমেটোটা অনেকেই অ্যাভয়েড করে। আমি শীতের দিনে টমেটোটা আমি সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি। আমি এখানে টমেটোটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে টমেটো দিয়েছি। এখন আমি এটা নেড়ে চেড়ে তৈরি করে নেব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। শাক থেকে যে পানিটা উঠবে আমি সেটাতে এই চচ্চড়ি রেসিপিটা করছি। তো হয়ে গেছে আমার দারুণ স্বাদের মাছের কাটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তো আমি ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব, পরিবেশন করে দেখাচ্ছি। এতটাই দুর্দান্ত সুন্দর হয়েছে দেখতে, খেতেও যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। সবাই ভালো থাকেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।